দেখো মালিক, আজকে জাস্ট কয়েকটা প্রশ্ন আছে কোন আর ফার্স্ট টাইম নিয়ে, তারপর কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্পেয়ার। ওকে, তো চলো আগে আজকে এই স্লাইডটাই আছে তোমার কোণের অঙ্কগুলো। ওকে চলো দেখি আসো। আচ্ছা, বলছে হাইট অফ দ্য কোন, কোন একটা হাইট আছে কোণের, ঠিক আছে। ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয় কোনটাকে। ওকে, কী বলছে তারপর? বলছে হাইট অফ আ কোন 7 সেন্টিমিটার, ডায়ামিটার সার্কুলার বেস 12। তবে ডায়ামিটার যদি 12 হয় তার রেডিয়াস কত হয়ে যাবে? বলবে 6, আর হাইট কত? 7। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ নিয়ারেস্ট ইন্টিজার? তো ভলিউম কী হয়ে যায়? 1/3 পাই 22/7 হয়ে যাবে। এক সেকেন্ড, 1/3 22/7 পাই আর স্কোয়ার মানে 36, এইচ মানে কত? 7। এটা হয়ে যাবে ভলিউম। তা বলছি নিয়ারেস্ট ইন্টিজার। ওকে, তা 7 দিয়ে 7 কাটো, 3 1 3, 3 2 6। ঠিক আছে, তা 22 আর 12 গুণ করলে কত? 4 4 2 2 4 6 264। 264 কোথায়? এই যে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে দেখি। তারপরে বলছে, দেখো বলছে কন্ট্রোল ক্রনিকাল, একটা ক্রনিকাল বলছে এটি ক্রনিকাল ভেসেল। আচ্ছা, ক্রনিকাল ভেসেল মানে কিন্তু কোন, ঠিক আছে। ভেসেল মানে কি? ভেসেল মানে যেখানে আর কি জিনিসপত্র মানে তরল পদার্থ রাখা হয়, তো এরকম টাইপের হবে দেখতে, ঠিক আছে। তো সেটাই উল্টেই আমি একই, ঠিক আছে। তা কী বলছে? বলছে দেখো, বলছে ভেসেলটার কী হয়েছে? রেডিয়াস হচ্ছে 21 এবং স্ল্যান্ট হাইট 25। মানে রেডিয়াস যদি 21 হয়, স্ল্যান্ট হাইট যদি 25 হয়, তা হাইট আমি কি বের করে নিতে পারবো না? তুমি বলবে হ্যাঁ পারবো। পারবো কিনা বলো। ওকে, ইফ কার সারফেস এরিয়া ভেসেল পেন্টেড হোয়াইট, কার সারফেস এরিয়া, তুমি বলবে এই যে কার সারফেস এরিয়া কোনটা? ঘুরছে যেটা, মানে এই যে, ওকে, ঘুরে আসছে যেটা, ওটা কার সারফেস এরিয়া বলি আমরা। এবারে দেখো, মানে এর গায়ে তো এরকম টাইপের করা আছে না, ঠিক আছে, ঘুরে যেটা আসছে। এইবারে দেখো যে ফাইন দ্য কস্ট অফ পেন্টিং পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে এখান থেকে যদি হাইট বের করি তাহলে আমি কার সারফেস এরিয়া পেয়ে যাবো, কারণ পাই আর এল, ঠিক আছে। তা আমাদের তো হাইটও লাগবে না, তাই না? আমাদের কার সারফেস এরিয়ার ফর্মুলা কি? তুমি বলে কার সারফেস এরিয়ার পাই আর এল। তা পায়ের ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু কত? 21। এল এর ভ্যালু কত? স্ল্যান্ট হাইট, এল মানে কি? স্ল্যান্ট হাইট মানে 25। ওকে, তা 7 3 66 ইন্টু কত? 25, ঠিক আছে, ইন্টু 1.5 টাকা করে পড়ছে। এই এরিয়াটা পড়ছে 1.5 টাকা করে। তাহলে এটা যদি করি 5 30 শূন্য হাতে 3 33, 12 2 হাতে 1 13, 0 5 6। আচ্ছা, 1.5 টাকা করে পড়ছে না? 1.5 টাকা যদি পড়ে, তা এক হলে এটা 0.5 গুণ করতে হবে। আচ্ছা, তা তুমি বলো এটা কত হবে? এটা 2475 সামথিং হবে। 1.5 দিয়ে যদি গুণ করো তাহলে 2475 হবে। ওকে, ওকে, তা 2475 মানে কোথায় আছে? এই যে। তারপরে দেখো দ্য কার সারফেস এরিয়া, বলছে কি কার সারফেস এরিয়া অফ কোন হুজ বেস, কার সারফেস এরিয়া অফ কোন যার কিনা বেস 7, রেডিয়াস 7। ওকে, এবং স্ল্যান্ট হাইট হচ্ছে 10। কার সারফেস এরিয়া ওই একই, কী হবে? পাই আর এল। পাই মানে কি? 22/7। আর মানে এল মানে এটা হচ্ছে কি বেরিয়ে গেল? কার সারফেস এরিয়া। তা আমাদের এটাই বের করতে বলেছে না? তাহলে কত? 220 হবে। ওকে, তারপরে দেখো ভলিউম অফ রাইট সার্কুলার কোন হ্যাভিং বেস, ঠিক আছে, বেস কত?
ডায়ামিটার 14 মানে 7, তাহলে হচ্ছে রেডিয়াস, এবং ভলিউম কত 196। আচ্ছা, ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার হাইট। পারপেন্ডিকুলার হাইট মানে এইটার কত হাইট জিজ্ঞেস করেছে। এবার এটা তো তুমি তুক্কা মেরেই দিতে পারো, তুক্কা না মানে বলতেই পারো 12 হবে। কী করে? কারণ 7, 12 তো ট্রিপলেট হয়, সাথে সাথে এখানে কোনো ট্রিপলেটই যায় না। ওকে, তো তুমি যদি করতেও যাও তাহলে দেখবা ভলিউমের সূত্র কি? তুমি বলে 1/3। পায়ের ভ্যালু কত? পাই দিয়ে দিলাম, কারণ কেন দিলাম? পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার মানে 49, এইচ এইচ এটা, তো যেটার ভ্যালু কত দেওয়া আছে 196। ঠিক আছে, এবারে দেখো, না এটা তো কাটবে না, 49 দিয়ে কি কাটে 196? তুমি বলবে হ্যাঁ কাটে। কত দিয়ে? তুমি বলবে 4 দিয়ে কাটে। ওকে ওকে, আর এখানে 196 পাই আছে না, তো পাই দিয়ে পাই কেটে যাবে, এই পাই আর এই পাই কেটে যাবে কিনা বলো? কেটে গেলে কী হচ্ছে? তুমি বলে 12 হয়ে যাচ্ছে। কিসের ভ্যালু? হাইটের ভ্যালু। ঠিক আছে, তো আমি এইটাই বের করেছি, হাইটই বের করতে বলেছি, ওই 12 করলাম। ওকে, এইটাও যে তোমাকে স্ল্যান্ট চাইলে এটাও বের করে দিব। ওকে, তারপরে দেখো ওই যে একটা কনিক্যাল টেন্ট আছে, রিকোয়ার্ড কমোডেট 3 পার্সন। আচ্ছা, ইচ পার্সন এত স্পেস গ্রাউন্ড এবং 300 মিটার 300। আচ্ছা, ইয়ার ব্রেথ। আচ্ছা আচ্ছা, ভার্টিক্যাল হাইট। দেখো তারপরে কী বলছে? ক্রনিক্যাল টেম্প ইজ রিকোয়ার্ড অ্যাকোমোডেট 3 জন। ঠিক আছে, মানে দেখো বাংলা ভাষায় আমি বলছি কী বলতে চাইছি। একটা এরকম টেন্ট আছে, ওকে, এর মধ্যে নাকি 3 জন শুয়ে আছে, প্রতিজনের জায়গা লাগছে কত? 45 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে টোটাল জায়গা এটা, এর মধ্যে শুয়ে আছে, তো এই রাউন্ড শেপ এটা না, এটা তো রাউন্ড শেপ, তো এটা এরিয়া ইজিক্যাল টু কী হয়? তুমি বলে পাই আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার এখানে রাখলে তাহলে পায়ের ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলে এটার নিচে পাই চলে আসবে, হ্যাঁ কি না? না। ওকে, তার মানে এইটা আর স্কোয়ারের ভ্যালু লিখতে পারি আমরা। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, এটা আর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবারে আর একটা প্রশ্ন কী বলেছে? বলেছে নাকি এক একজন 300 মিটার জায়গা মানে ইয়ে নিয়ে রেখেছে, মিটার কিউব এয়ার নিয়ে রেখেছে, তার মানে ভলিউমের কথা বলছে। আচ্ছা, ভলিউমের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার। এবারে আর স্কোয়ারের ভ্যালু আমি কী লিখেছি এখানে? তুমি বলে 3 × 45/পার। ঠিক আছে, 3 × 45/পাই। এবারে আর এটা কি? এবারে এইচ, পাই আর স্কোয়ার এইচ হয়ে যায়, যেটার কি না ভ্যালু কত দিয়েছে? এক একজন 300। ঠিক আছে, বলা আছে কিন্তু ইচ পার্সন নিড এত মিটার স্পেস এবং এত মিটার হাওয়া নিচ্ছে, মানে এক একজন 300, তার মানে 3 জন কত? তুললে 900, যেটা কি না কি এর ভিতরের ভলিউম মানে হাওয়া বলতে পারো। ওকে, হাওয়া এটার ভিতরে, তো যেটা কিনা কত সমান বললো? 900। ওকে, তো 900 লিখে দিলাম এখানে আমি। একটুখানি এ করো, ওই জায়গা নেই এখানটায়। ওকে, এবারে দেখো পাই দিয়ে পাই কাটো, 3 দিয়ে 3 কাটো, তো এইচের ভ্যালু কত হয়ে যাবে? তাহলে এইচের ভ্যালু 900/45 হয়ে যাবে, যেটা কিনা 20 সমান। ঠিক আছে, তাহলে হাইট কত হয়ে যাবে? 20। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট হলো। কি কমপ্লিট হলো এই পর্যন্ত কোণের প্রশ্নগুলো। ঠিক আছে, এবারে আমাদের শুরু হবে কি? স্পিয়ার শুরু হবে। ওকে, আচ্ছা, আমি 19 সাল থেকে নিয়েছি। ওকে, চলো দেখি। দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে? বলছে জয়া নাকি ডিভাইড করেছে সারফেস এরিয়া। ঠিক আছে, সারফেস এরিয়া ডিভাইড করেছে, যার জন্য কী হচ্ছে? যার জন্য স্পিয়ার ভলিউম সি এত হচ্ছে অ্যান্সার পেয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস? এবারে দেখো একটা কথা বলো, যে যদি আমি তোমাকে একটা কথা বলি, স্পিয়ার আমি শুরু করার আগে একটা কথা বলি, স্পিয়ার কী হয়? এটা রাউন্ড, তো ধরো 3D যদি শেপ বানাই এখান থেকে, এরকম টাইপের যদি এটাকে বানাই, মানে আমি বলতে চাইছি, এক সেকেন্ড, ধরো একটা রাউন্ড বানালো। ওকে,
একটুখানি টাইম দাও, শুরু যখন করছি ভালো করে বলে দিই। স্পিয়ারটাও অ্যাকচুয়ালি এরকম টাইপের দেখতে, ওকে একটু বোঝার চেষ্টা করো কী হচ্ছে গল্পটা। গল্পটা হচ্ছে ঘুরছে, তাই না, চারিদিকে, ঠিক আছে। এবারে সেন্টার কোথায়, তুমি বলে সেন্টার তো এখানে, ঠিক আছে। এখানে যদি সেন্টার হয়, এইখানে যদি সেন্টার হয়, সেন্টার থেকে এইরকম যাচ্ছে, ঠিক আছে। আর এইটা কি, এটা ঘুরছে আর কি, ঠিক আছে। এরকম টাইপের স্পিয়ার দেখতে হয়। তো স্পিয়ারে তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে লেটারাল সারফেস এরিয়া, কী হয়ে যায়, তোমার লেটারাল সারফেস এরিয়া হয়ে যায় 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, আর টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায়, টোটাল সারফেস এরিয়া লেটারাল সারফেস এরিয়া, তাহলে এইটা কী হবে 4 পাই আর স্কোয়ার, দুটোই একই, ওকে। আর ভলিউম কী হয়ে যায়, ভলিউম হয়ে যায় 4/3 পাই আর কিউব। এবারে বলো তুমি লেটারাল সারফেস এরিয়া আর পাই আর টোটাল সারফেস এরিয়া একই কেন, কারণ দেখো এটা তো পুরো গোল, এটা ছাড়া তো কিছু নেই। লেটারাল মানে গা দিয়ে যেটা, আর টোটাল সারফেস মানে কি এইটাই, ঠিক আছে। তো সেই জন্য আর কি, ঠিক আছে। এবারে দেখো ভালো করে বলছে, কি বলছে, জয়া, প্রশ্নতে যদি চলে যাই, বলছে জয়া কী করেছে, বইন জয়া ডিভাইডেড সারফেস পিয়ার এত, ঠিক আছে 2/3। তা জয়া ডিভাইডেড সারফেস এরিয়া এত অ্যান্সার। আচ্ছা, সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলে সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। ভলিউম দ্বারা কেটেছে, আচ্ছা। তো ভলিউম তাহলে বাই চলে আসবে, ভলিউম হ্যাঁ কি না, না বলো। তার মানে ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, ইজিক্যাল টু কত, তুমি বলবে এটা 2/3, 2/3 নয়, হ্যাঁ 2/3। অ্যান্সার পেয়েছে কত, 2/3। তাহলে এইটার নিচে 1 আছে, তো এটা উল্টে গেলে কী হবে, 3/4 হয়ে যাবে, 4 কেটে যাবে। তাহলে 4 কেটে গেলে কী হলো, এখানে 3 বাকি থাকলো, মানে 4 কেটে গেল, ওকে। তো এখানে পাই দিয়ে পাই কাটলো, আর দিয়ে আর কাটলে তোমার কি বাকি থাকছে, বাকি থাকছে আর, তাই না। আচ্ছা, তাহলে তাহলে কী হচ্ছে এখানে, তাহলে আর বাকি থাকছে, আর স্কোয়ার থেকে আর কাটলে আর বাকি থাকে, তাহলে 2r হচ্ছে, 2r ইজিক্যাল টু কি, 2r ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এখানে 9, 3 3 9, ঠিক আছে। কোন 3, এই 3 আর এই 3 গুণ হয়ে যাবে, উল্টে যাচ্ছে তো না, 9। তা আর ইজিক্যাল টু কত, 9/2। তাই রেডিয়াস কত, 9/2 মানে 4.5, ওকে। তারপরে দেখো স্পিয়ার অফ রেডিয়াস 6, রেডিয়াস, স্পিয়ারের রেডিয়াস হচ্ছে 6, আর রিকাস্ট ইন্টু স্পিয়ার অফ রেডিয়াস 2, হাউ মেনি সাচ স্পিয়ারস মেড। আচ্ছা, স্পিয়ার অফ রেডিয়াস হচ্ছে 6, মেল্টেড ভাঙার পর গলানোর পর রিকাস্ট ইট স্পিয়ার রেডিয়াস 2 করে কতগুলো বানানো হবে। এবারে তাহলে ভলিউমের কথা বলছে, হ্যাঁ কি না, না বলো, ভলিউমের কথা বলছে না। তাহলে একটা হচ্ছে ভলিউমের ফর্মুলা কি, তুমি বলে 4/3, ঠিক আছে, পাই আর কিউব, ওকে, এটাই ফর্মুলা। এবারে দেখো একটা করতে পারো 4/3, পায়ের ভ্যালু পাই বসাতে হবে না। আচ্ছা, এইটা কতগুলো তৈরি হচ্ছে, তাই এইটা ইজিক্যাল টু 6, এটা ইজিক্যাল টু, আর এখানে হবে কি ছোট ছোট মেল্ট করার পর তৈরি হচ্ছে, তো এইটা কি হয়ে যাবে, এটাও আর কিউব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল এরিয়া কত হয়ে যাবে, তাই না। তো এখানে আর কিউ যদি করি, তাহলে 6 6 36 হয়ে যাবে, 36 6, তাহলে 6 6 36 ইন্টু 6 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে, তোমরা 8 হয়ে যাবে, তাই না। তাহলে 8 হয়ে গেল এখানে, ঠিক আছে। এবারে দেখো 32/3 পাই, ঠিক আছে। আর এখানে কত, উপরে কত, উপরে হচ্ছে 24 ইন্টু 36, 24 ইন্টু 24 ইন্টু 36/3 পাই, ওকে। এবার এটা যদি উল্টে যায়, উল্টে গেলে উপরে 3 চলে যাবে, ঠিক আছে।
আর নিচে কী চলে আসবে, নিচে চলে আসবে 32 পাই। ঠিক আছে, পাই দিয়ে পাই কাটো। ওকে, 3 দিয়ে 3 কাটো। ঠিক আছে, 3 দিয়ে 3 কাটো, কেটে দিলাম। তাহলে 4 4 6 24, 4 8 32, 3 2 6, 4 2 8। ঠিক আছে, আর এখানে কত, 4 1 4, 4 4 16, 42 না, এক সেকেন্ড, ক্যালকুলেশন ভুল করেছি পাক্কা। আচ্ছা, ক্যালকুলেশন ভুল করছি। দেখো এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, তার কারণে 4/3 আছে, 36 আছে, ইন্টু 6 আছে। ঠিক আছে, আর এটা উল্টে যাবে, উল্টে গেলে কী হবে, 3/4 ইন্টু 8, 1/8 হবে, সরি। ওকে, এবারে ক্যালকুলেশনটা করি। 6 2, ওকে, 4 4, ভুল করছি নাকি কিছু? এইখানে যদি কাটি, ক্যালকুলেশনেই ভুল হচ্ছে আমার। 2 2 4 2 8, 3 2 6, 2 2 4 16, 18 2 36, 9 27, তো 27 হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, তো স্পেয়ার হয়ে যাবে 27। ওকে, তারপর বলছি ইফ রেডিয়াস অফ স্পেয়ারের রেডিয়াস কত, 4, ইনক্রিজ 4 সেন্টিমিটার, এর সারফেস এরিয়া ইনক্রিজ এত, হোয়াট ইজ দ্য ভলিউম অফ অরিজিনাল, মানে একটা স্পেয়ার আছে আর একটা স্পেয়ার বানাতে হবে, তাই বলছে। ঠিক আছে, তা বলছে কি ইফ রেডিয়াস অফ স্পেয়ারের রেডিয়াস কত বেড়ে যাচ্ছে, তোমার রেডিয়াস বেড়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, মানে এটা এক্স থাকলে তাহলে 4 বেড়ে, তাহলে এক্স প্লাস 4 হয়ে যাচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আচ্ছা, সারফেস এরিয়া ইনক্রিজ এত। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চাপ নেই। খুব ইন্টারেস্টিং অঙ্কটা। দেখো বলছে যে যে ধরো এটা রেডিয়াস বলছে 4 বেড়ে গেছে, তার মানে আগে নিশ্চয়ই এক্স ছিল, এখন x+4 হয়ে গেছে রেডিয়াস, সেটাই বলতে চেয়েছে। দেখো এবারে আমি একটা কথা বলি তোমাকে, আমাকে উত্তর দাও, যে আমাকে বলেছে সারফেস এরিয়া এত ইনক্রিজ হয়েছে, তার মানে নিশ্চয়ই সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলবে পাই 4πr² হয়ে যায় সারফেস এরিয়া দুখানারই, মানে স্পিয়ারের সারফেস এরিয়া 4πr²। এবারে কি বলছে, এখানে আর এর ভ্যালু কত প্রথমটাতে, তুমি বলবে এটা এক্স, তো এখানে x² করে দাও। আচ্ছা, এটারও 4π, 4π r² হবে, এটা আর এর ভ্যালু কত, তুমি বলবে এটা আর এর ভ্যালু হচ্ছে x+4, তো এটা যদি স্কোয়ার হয় তাহলে কী হবে, a² প্লাস b² প্লাস 2ab, মানে 8x। ওকে, তা আমি এই জায়গাটায় তো এটা লিখে দিতে পারি, হ্যাঁ কি না, না লিখতে পারি। ওকে, এবারে দেখো আমি কী করি, 4, আচ্ছা এটার ভ্যালু কত প্রশ্নে তো দেওয়া আছে, দেখো তুমি বলো 464 পাই। দেখো এইটার ডিফারেন্সই তো দেওয়া আছে না, প্রশ্নেতে বলা আছে দেখো ইনক্রিজ হয়েছে, তো এই দুটোর এটার থেকে এটা ইনক্রিজ হয়েছে বলে এটা হয়েছে, হ্যাঁ কি না, না। এবার দেখো একটা কথা বলো, এখানে পাই আছে, ঠিক আছে, এবারে দেখো 4πকে আমি কমন নিলে এখানে x² থাকছে, এখানে কি থাকছে, তুমি বলবে কমন নিলে তাহলে থাকছে এখানে x² প্লাস 16 প্লাস 8x, কত 4 6 4 পাই। ওকে, এবারে দেখো পাই দিয়ে পাই কাটো, 4 দিয়ে যদি কাটো 116 হয়ে যাচ্ছে, এটা দিয়ে এটা কাটো, তাহলে এখানে 16 প্লাস 8x হচ্ছে, যেটার কিনা ভ্যালু কত 1 1 6, 16 দিকে নিয়ে যাও, 8x এর ভ্যালু কত, তুমি বলবে যে 100/8 কাটো 50 25/2 এক্স এর ভ্যালু। এবারে কি বলছে প্রশ্নে, দেখো বলছে যে দ্য অরিজিনাল স্পিয়ার
হোয়াট ইজ দ্য ভলিউম? ভলিউম কি স্পেয়ারে? তুমি বলবে 1/4/3 হয়। 4/3 পর কি? তুমি বলবে পাই আর কিউব, হ্যাঁ কি না? না, তাহলে 4/3 লিখো, পাই লিখে দাও, পাই উত্তরে আছে দেওয়া, দেখো। আর কিউবের ভ্যালু কি? তুমি বলবে আর এর ভ্যালু তো এক্স ধরেছিলাম না, অরিজিনালটা চেয়েছে। দেখো হোয়াট ইজ দ্য অরিজিনাল? অরিজিনাল তো এটা, তাই এক্সের ভ্যালু কত বেরিয়েছে? 25/2। তার 3খানা 25/3 মানে 25/2, 3খানা হবে। ওকে, এই হচ্ছে গল্প। এবারে দেখো, এই দুটো দিয়ে এই 4 কেটে গেল, তাহলে 625 × 25/3 হবে। ঠিক আছে, পাই। তাহলে 3 কোথায় আছে? আচ্ছা 2 আছে, সরি 6 হবে না, এই 2 আছে, 6 কোথায় আছে? এটা হবে কিনা বলো? আসো দেখি। তারপরে কি বলছে? স্পিয়ার ম্যাক্সিমাম ভলিউম ইজ কাট ফ্রম দ্য সলিড হেমিস্পিয়ার। হোয়াট ইজ দ্য রেশিও ভলিউম অফ স্পিয়ার? ওকে, কি বলতে চাইছে একবার বোঝো। বলছে কোনো একটা স্পিয়ার আছে, সেটার ম্যাক্সিমাম ভলিউম ইজ কাট ফ্রম দ্য সলিড হেমিস্পিয়ার। ঠিক আছে, ধরো এটা স্পিয়ার, ঠিক আছে। বলছে কোনো একটা হেমিস্পিয়ারের থেকে, হেমিস্পিয়ার কেমন দেখতে হয়? তুমি বলবে একটা গোল্লার হাত, ঠিক আছে, তো এরকম টাইপের হেমিস্পিয়ার। তো বলছে এর মধ্যে ম্যাক্সিমাম ভলিউম এরকম হওয়া সম্ভব। মানে আমি যদি একটু ভালো করে আঁকি, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো হেমিস্পিয়ার কেমন দেখতে হয়। তুমি বলে হেমিস্পিয়ার দেখতে হয় এরকম একটা সার্কেলের উল্টো দেখতে হয়। ওকে, এবারে বলছে কি এর মধ্যে সব থেকে হাইয়েস্ট যে ভলিউমটা হওয়া পসিবল, তো এর মধ্যে হাইয়েস্ট ভলিউম হওয়া কী পসিবল? তুমি বলবে এর মধ্যে হাইয়েস্ট ভলিউম হওয়ার এরকম পসিবল, এরম, ঠিক আছে। তা আমাদের বলেছে অ্যাকসেন্ট এরকম হওয়া পসিবল। এবারে দেখো আমাকে বলতে দাও। হ্যাঁ, এরকম টাইপের দেখতে পসিবল। এবারে বলছে কি, বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও ভলিউম স্পেয়ার দ্যাট রিমেনিং সলিডের থেকে, মানে আমাকে বলছে এর এরিয়াটা কত হবে আর এর এরিয়াটা কত হবে। ঠিক আছে, আমাদের রেশিও বের করতে হবে। এবারে তুমি বলো হ্যামস্পিয়ারের ভলিউম কি? তুমি বলো হ্যামস্পিয়ারের ভলিউম হয় কি 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। এবারে আমাকে একটা কথা বলো, এখান থেকে ধরো এই সার্কেলটা যেটা গোল্লা, মানে আবারও দেখো এই সার্কেলটার গোল্লা তো এটা, আর এইটার রেডিয়াস এটা, মানে এইখানে তো নিশ্চয়ই একটা সার্কেল ছিল বড়, ঠিক আছে, ছিল তো, সেটা সেন্টার এটা, তাই না? এরকম একটা বড় কিছু ছিল তো, সেটা সেন্টার এটা। তো এইটা যদি এখানে হয়, এটার ভিতরে যদি, তাহলে এইটা যদি এক্স হয়, তাহলে এটা কী হয়ে যাবে? x/2 হবে কি না বলো? তাহলে ছোট, মানে আমি বলতে চাইলাম যে হেমিস্ফিয়ারের রেডিয়াস কী আছে? তাহলে তুমি বললে হেমিস্ফিয়ারের রেডিয়াস হয় আর কিউব হয়, ঠিক আছে, তাহলে এটা x³ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে যে ইজ টু, ঠিক আছে, কি বলছে? বলছে যে এর ভলিউম কত? তাই এর ভলিউম কী হয়, মানে একটা স্পিয়ারের ভলিউম কী হয়? আমরা এক্ষুনি করলাম 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালু কত? তুমি আর মানে হচ্ছে x³/8, হ্যাঁ কি না? না, ঠিক আছে। এবার তুমি কাটাকুটি করো, দেখো এইটা দিয়ে এটা কাটবে, এটা দিয়ে এটা কাটলো, পাই দিয়ে পাই কাটলো, ওকে, 3 দিয়ে 3 কাটলো, ওকে, 2 দিয়ে এখানে 2 কাটলো, ওকে। তো এইটা কত হচ্ছে? তুমি বলবে 1:4 হচ্ছে, ঠিক আছে। এবারে আমাদেরকে বলেছে কি, বলেছে যে 1:4, মানে এইটা 4 হলে এইটা 1, না ভুল করছি, দেখো এখানে হচ্ছে 1, মানে এইদিকে 1:4, ঠিক আছে। তাই 1 কিসের ভলিউম? এটা পুরোটার, আর এইটা হচ্ছে 4। তা আমাকে বলেছে এই এরিয়াটা, তো এই এরিয়া কত হবে? 4 থেকে 1 বাদ দাও, 3 হয়ে যাচ্ছে। তা আমাদের এটাই যে 1:3 হয়ে যাবে, ওকে। তারপরে দেখো টোটাল সার্ফেস এরিয়া কত? খুব ভালো অঙ্ক, এই দুটো অঙ্ক দেখো, টায়ার 2 এর অঙ্ক। তারপরে কিছু টোটাল সার্ফেস এরিয়া সলিড হেমিস্ফিয়ারের এত, দেখো ভলিউম হেমিস্ফিয়ার কত, টোটাল সার্ফেস এরিয়া কী হয়ে যায়? তুমি 3πr² হয়ে যায়, ঠিক আছে, টোটাল সার্ফেস এরিয়া হেমিস্ফিয়ার, ওকে, যেটা কিনা দেওয়া কত 139.5, ওকে। ভলিউম বের করতে বলেছে, তো ভলিউমের সূত্র কি? এইখান থেকে আমরা পাইয়ের ভ্যালু দেওয়া আছে 22/7 r² ইজিক্যাল টু কি
103.9.5 পয়েন্ট উঠে গেলে 0 এখানে। ওকে, এবারে দেখো এটা ভয়ঙ্কর ক্যালকুলেশনের অঙ্ক অ্যাকচুয়ালি। ওকে, 3 দিয়ে তো এটা কাটবে না, তো কত হলো এটা 34.65 হবে। ওকে, এবারে দেখো 34.65, এটাকে তুমি 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে তো গুণ হয়ে যাবে না, 7 দিয়ে গুণ করলে হবে কত, 7 দিয়ে যদি গুণ করো তাহলে 5 হবে। ওকে, বাটা 10 ইজিক্যাল টু আর এর ভ্যালু, আর স্কোয়ার ইজিক্যাল টু, ওকে না বাই কী হবে 220 হয়ে যাবে, সরি। ওকে ওকে, এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে 110.25 আর স্কোয়ারের ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 10.5, তাহলে আর এর ভ্যালু 10.5, রেডিয়াস পেয়ে গেলাম 10.5। ঠিক আছে, তো ভলিউম কী হয়েছে, রেডিয়াস যদি হেমিস্ফিয়ারের 10.5 রেডিয়াস পেয়ে যাই তা ভলিউম পেয়ে যাবো তো না। আচ্ছা দেখি কী বলে ভলিউমের সূত্র কী আছে, আসো। ভলিউমের সূত্র হয় হেমিস্ফিয়ারের, ভলিউমের সূত্র কী হয় হেমিস্ফিয়ারের, তুমি বলবে যে ভলিউমের সূত্র হেমিস্ফিয়ারের হয় 2/3 ইন্টু পাই আর কিউব, 2/3 22/7, আর এর ভ্যালু কত, তুমি বললে 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5। ওকে, এইবারে দেখো এখান থেকে আমাদের কাটতে হবে। ওকে, তো এটা মোটামুটি তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এটা বড় বড় ক্যালকুলেশন দেয় আর কি তোমাকে, যাতে টাইম ওয়েস্ট করানোর জন্য। তো এটা যদি ক্যালকুলেশন করো এইটা হয়ে যাবে উত্তর। ওকে, করে দেখতে পারো কী বলছে। তারপর বলছে মেটালিক কোনো একটা স্পিয়ার ডায়ামিটার হচ্ছে 40, স্পিয়ারের ডায়ামিটার হচ্ছে 40। আচ্ছা 40 হচ্ছে ডায়ামিটার, মানে 20 হবে রেডিয়াস। ওকে, মেল স্মল স্পিয়ার্স রেডিয়াস হচ্ছে আচ্ছা 0.5। আচ্ছা হাউ মাচ স্মল বল তৈরি হবে। আচ্ছা, তো এটা ভলিউমের গল্প, দুটোই ভলিউম দিয়ে খেলতে হবে আমাদের, তাই না? কেন আমি দেখো বলছি যে বড় একটা ভলিউম বেস একটা স্পিয়ার আছে, তো বড় ভলিউম কী হয়ে যাবে, তুমি বলে 4/3 হবে, পাই হবে আর কিউ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে কি ডায়ামিটার যদি এটা হয় তার রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলবে 20, তো 20 কিউব করলে কত হয় 800 হয়ে যায়। 20 কিউব কত, তুমি বলে 20 400, না 20 কিউব তো 800 হবে না, 8000 হয়ে যাবে না, তাহলে 8000 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে কি করা হবে, এইটাকে 4/3 সেম ছোটো কিছু, ছোটো যেগুলো রেডিয়াস হচ্ছে তোমার 0.5, এবার এটার যদি কিউব করো 0.5 তাহলে কত হবে 0.25 হবে স্কোয়ার করলে, আর 0.5 যদি গুণ করো তাহলে 0.125 হয়ে যাবে, রাইট? 0.125, তো এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, এবারে 8000 দিয়ে তোমাকে এটা ভাগ করতে হবে, এটা যদি করো 6400 সামথিং আসবে। ওকে, 2 এর দাগেরটা হয়ে যাবে, করে দেখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো আচ্ছা এইটা কিন্তু এখানে একটা শূন্য হবে, ঠিক আছে 6400 হবে। ওকে, তারপর দেখো বলছে স্পিয়ার মেটালিক শেল উইথ 6 এক্সটার্নাল রেডিয়াস, বলছে স্পিয়ার মেটালিক উইথ 6 এক্সটার্নাল রেডিয়াস ওয়েট এত। আচ্ছা ডেন্সিটি যেটা আমি পরে করছি এটা দেখো, দ্য রেডিয়াস স্পিয়ার ইনক্রিজ এত ডেসিমিটার। আচ্ছা ইটস সারফেস ইনক্রিজ এত, হোয়াট ইজ দ্য ভলিউম। আচ্ছা এই প্রশ্নটা সেই আগের প্রশ্নের মতোই, ঠিক আছে, বলতে চাইছে যে 2.5 নাকি বেড়ে গেছে, দুটো স্পেয়ার রাখলাম, একটাই যদি এক্স ধরি আর একটা তাহলে এক্স প্লাস কী হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 2.5 হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা না, আর এটা দুটোর হচ্ছে মাইনাস করলে কত হচ্ছে 110। ওকে, এবারে দুটো সারফেস এরিয়া বলছে কি ইনক্রিজ কি, হোয়াট ইজ দ্য ডায়ামিটার, হ্যাঁ 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 ওকে ওকে, তো বলছে এখানে কী বলছে, বলছে ভলিউম কত, আমাদের সারফেস এরিয়াটা মাইনাস করেছে, তো সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলে 4πr²। ঠিক আছে, আর এর ভ্যালু কত প্রথমটার, তুমি বলে প্রথমটার আর এর ভ্যালু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি, তুমি বলে 4πr², আর স্কোয়ারের ভ্যালু কত, তুমি বলবে যে এক্স প্লাস 2.5। ওকে স্কোয়ার, এবারে দেখো মালিক এবারে কী করছে দেখো, এবার এখান থেকে 4π কমন নিলে এক্স স্কোয়ার থাকছে, আর এখানে কী হয়ে যাচ্ছে, বলবে যে এখানেও থাকছে, যদি এখানে কমন নেয় তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে না, এটা স্কোয়ার হবে, তো এক্স স্কোয়ার প্লাস 25 2.5 মানে 25 625 6.25 হবে, আর এখানে 2 5 গুণ 10
2ab মানে 2x, 25 দুগুণ 50 মানে 5x হয়ে যাবে। 5x হলে কত হবে এখানে? এখানে হয়ে যাবে, এখানে কত ছিল? তুমি বলবে এখানে ছিল 110, এটার গ্যাপই তো 110, মানে এটার ডিফারেন্সই তো 110। এবারে দেখো এখানে 4 ইন্টু পায়ের ভ্যালু কিন্তু প্রশ্ন দেওয়া আছে 22/7, 22/7 লিখে দিলাম। আর এখান থেকে কি কেটে যাবে? এইটা আর এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা এদিকে যদি কেটে যায় তাহলে এর মধ্যে কি থাকছে? 6.25, আর এখানে থাকছে 5x। আচ্ছা এখানে কি? এখানে 110, আচ্ছা 110 লিখলাম। এবারে দেখো 4 দিয়ে যদি কাটো, প্রথম 22 দিয়ে কাটো, আচ্ছা 22 দিয়ে কাটলে কত? 5 দিয়ে যাবে, ওকে। তাহলে এখানে কি 4 7 28, 28 তো যাবে না। 35, 5 7 35/4 হলো। এবার 6.25 আছে, আর এখানে 5x ইজিক্যাল টু কত? এটা এখানে যদি নেমে যায় 100 নেমে যাচ্ছে, ঠিক আছে। ওপারে গেলে কি হয়ে যাবে? তুমি বলো এটা 100/625 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কাটো, 5 5 দুগুণ 10 20, 5 5 1 5, 5 দুগুণ 10, 5 5 25, 4 5 20, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 5 25, 25, ওকে ওকে। আচ্ছা 4 দিয়ে 4 কাটো, তাহলে 25, আর এটা 5 7 35, 5 5 25, আচ্ছা 7/5, তা 7/5 যদি হয়, এখানে হচ্ছে ইজিক্যাল টু 5 আছে, 5x, তো এখানে 5xটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? তো 25/7, হ্যাঁ। না 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 না, কুছ তো গড়বড় কিয়া তাড়াহুড়োতে। এক সেকেন্ড, এখানে যাচ্ছে কত? এখানে যাচ্ছে 5 দিয়ে, ওকে। তারপরে কি বলছে দেখি? তারপরে বলছে 5 10 না 11, হ্যাঁ 5 দিয়ে। তাহলে এখানে 4 চলে আসছে, আর এখানে 35 হয়ে যাচ্ছে, 5 7 35/4। এবারে যদি 6 যদি ওদিকে যায়, তো এখানে কত? এখানে 100 নেমে যাবে, কাটাকুটি করো। 5 দুগুণ 10 20, 5 1 5, 5 1 5, 5 দুগুণ 10, 5 5 25, 4 5 20, 25, ওকে। 25/4 ওদিকে চলে গেলে কী হবে? 4/25, তাই তো করলাম। 4 4 কেটে গেল, 7 5, ওকে। 5x এর ভ্যালু, x এর ভ্যালু কি? এক সেকেন্ড, দেখো আমি কিরম পাগল। এইদিকে কী করেছি? এদিকে আমি নিয়ে গিয়ে গুণ করে দিয়েছি। গুণ হবে নাকি? না 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 না, গুণ তো হবে না, হবে কি? বিয়োগ, তাই না? 35/4 আছে, 35/4, আর এইখানেতে মাইনাস হয়ে যাবে না? 25/4, 25/4 এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তা 4 যদি কমন যায় কত? 10/4, কাটাকুটি করো। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5/2, এক্সের ভ্যালু বেরিয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত? 5/2। আচ্ছা মুছে দাও, সব মুছে দাও, কিছু লাগবে না। কী চেয়েছে আমাদের? ভলিউম চেয়েছে। হোয়াট ইজ দ্য ভলিউম স্কোয়ার? স্কোয়ারের ভলিউম কী হয়? তোমার স্কোয়ারের ভলিউম 4/3 পাই 22/7, আর আর কিউবের ভ্যালু কত? 5/2, 5/2, 5/2, ঠিক আছে। এখানে 2 2 4, 4 কেটে গেল, ঠিক আছে। আর এখানে কত? 6 হবে নিচে, না 2 দিয়ে 11 হবে, তো 21 হবে নিচে। তো 21 কোথায় আছে? এটা হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশনে কোনো একটা ভুল আছে, ওকে।